পূজা শুরু তোমাদের দিদির, শুরু না শেষের দিকে পুজো। আগামীকাল রথযাত্রা, জগন্নাথ আসছে, সবার ভালো যাক। তা আমাদের দেখো সব ঠাকুর মোটামুটি সুসজ্জিত করেছে তোমাদের দিদি। গোপাল, জগন্নাথ সবই আছে। আজকে আবার বিকালবেলা আমরা একটু বেরোবো জগন্নাথের জন্য। কালকে তো রথযাত্রা, সেই রথ উপলক্ষে কিছু টুকটাক জামা কাপড় আনতে। আর আজকে মানে বানাবার মতো আমার পরিস্থিতি ছিল না, অমাবস্যা গেল, বানাতে পারিনি। অমাবস্যার পরে আজ সবকিছু ঠাকুরকে তোমাদের দিদি পুজো। আচ্ছা, আমি না জানতাম না যে অম্বুবাচী চলাকালীনই দুধ আম দিতে হয়, তো না জেনে আজকে আমি অম্বুবাচী ছাড়ার পর আমি দুধ আম দিয়েছি। তো তোমরা একটু কমেন্টে বলো তো, মানে নিয়মটা আমি ঠিক জানি না, আমি কোনোদিন করিনি। তো একজনকে জিজ্ঞেস করলাম যে আমাদের বাড়িতে যে দিদি, হেল্পিং হ্যান্ড দিদি আসে, বললো দাওনি আজকে, এনেছো আজকে দিয়ে দাও, কিছু হবে না, ফল মিষ্টি তো দেওয়াই যায়। আমি আজকে দুধটাও দিয়েছি, ওই একটা গ্লাসে দিয়েছি সব ঠাকুরের উদ্দেশ্যে, আর একটা গোপালকে। আর এই দুধটা কি জাল দিয়ে দিতে হয় নাকি একটু বলো? আমি তো এমনি কাঁচা দুধ দিয়েছি, না জানলে ঠাকুর মাফ করে দেবে। আগে কোনোদিন দিইনি, তাই জানতাম না। কালকে করেই ভাবছি রেখে দেবো, দেখি আবার খুব গরম পড়লে আবার কষ্ট হবে। ও দেখো হরি বলছে আয় না, কথা ছিড়ি দেখো না, তুই করে আয় না, কখনো তুমি বলে না। ডাকছে আয় না, আয় না, ওর সঙ্গে সবসময় একজন বসে থাকতে হবে। এই বসেছিল, আমি ডেকেছি ওপরে একটু ভিডিও করার জন্য, আমি আয় না লাগিয়েছে। দিনের বেলা বেশি ছাড়ে না, যে জানলা টাল্লা খোলা থাকে তো উড়ে যায় না, কিন্তু যদি বেরিয়ে পড়ে না, ও আর ভিতরে ঢুকতে পারবে না, আর বাইরেও টিকতে পারবে না, কারণ ও কোনোদিন বাইরে যায়নি। বাবাকে ডাকছে, ঠাকুর সকলকে ভালো রাখো, ঠাকুর জয় জগন্নাথ। সবাই পুজো করছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, চারিদিকে কাছের ঘন্টা বাজছে। এটা নাকি খুব ভালো, মানে এগুলো শোনা যায় নাকি, ভগবান সবার ভালো করুক, শুভ দিন। আর আমার শরীর ঠাকুরের কৃপাতে আজকে আমি উঠে সকালবেলা করতে পারছি, সবই ঠাকুরের ইচ্ছা। তো কদিন উঠতে পারিনি, কালকেও রান্না করতে পারিনি, খুব কষ্ট হয়েছে, পাখাটা জ্বেলেই দিচ্ছি, গরমে বসে যায়নি। রাধে রাধে। আমার গিরিধারীতে কেমন লাগবে বলো? মা লক্ষ্মীকেও সাজিয়েছি, ওপরে ছোট লক্ষ্মী নারায়ণ সবাই রয়েছে, সবাইকে কেমন লাগছে বলো? যাচ্ছি, আয় না, আয় না।